মানে এই জায়গা থেকে যখন আমরা বিরতির আগে ছিলাম তখন রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সংঘাতে সাধারণ মানুষের কতটা সমস্যা হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার ইঙ্গিত রেখেছিলাম। এবার যে ইঙ্গিত আপনাদের সামনে রাখবো তা একটু দেশ পেরিয়ে একেবারে অনেকটা ম্যাপ ধরে আমেরিকায় চলে যাব। তার কারণ আমেরিকার কিছু ইঙ্গিত আপনাদের সামনে রাখা অত্যন্ত দরকারি। যখন ভারতের সঙ্গে আমেরিকার মৈত্রীর সম্পর্ক হয় তখন বারংবার কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ট্রাম্পের প্রচারে গিয়ে বলতে শোনা যায় ইস বার ট্রাম্প কি সরকার। আর ঠিক সেখান থেকেও প্রশ্ন ওঠে, তাহলে কি সরাসরি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ককে আরেকটু সুসম্পর্ক করতে, সুদৃঢ় করতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে ব্যবহার করবার চেষ্টা করছেন? কেন বলছি বলুন তো? তার কারণ মোদী বাবু সরাসরি পৌঁছে যান কখনো ট্রাম্পের কাছে, কখনো বা ট্রাম্প চলে আসেন মোদী বাবুর কাছে। সরাসরি ট্রাম্পের বয়ান, ট্রাম্প বলেন নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ভালো মানুষ এবং বিশেষ করে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত সুসম্পর্ক। আর ঠিক সেই জায়গা থেকে আরও কিছু বিশদের দিকে যদি আমরা আলোচনার দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে এখন অনেক কিছু নিয়ম চেঞ্জ হচ্ছে। ঠিক কী কী নিয়ম আপনারা জানেন? একদিকে যখন শপথ বাক্য পাঠ করছেন ডোনাল্ড জে ট্রাম্প অর্থাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের, তখন ঠিক সেখান থেকে প্রথম দিন শপথ বাক্য পাঠ করার সময় তিনি প্রথম যে হুঁশিয়ারিটা দিয়েছিলেন তা হলো এমার্জেন্সি, অর্থাৎ দক্ষিণ আমেরিকায় সরাসরি এমার্জেন্সি ঘোষণা করেছিলেন ডোনাল্ড জে ট্রাম্প। তিনি কি বলেছিলেন? সেখানে নাকি অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে, অর্থাৎ কার্যত অন্য দেশ থেকে আমেরিকার ভেতরে কোনো রকম নথি যারা প্রবেশ করবার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। আর ঠিক সেই অবস্থা থেকেই অর্থাৎ শপথ বাক্য যেদিন তিনি পাঠ করলেন, যিনি তিনি এই ঘোষণা করলেন তার ঠিক কিছুদিনের মধ্যে অ্যাকশন মোডে ডোনাল্ড জে ট্রাম্প। তিনি সরাসরি অনুপ্রবেশকারীদের আবারও ব্যাক করে পাঠিয়ে দিলেন সেই সব দেশে যেখান থেকে তারা এসেছিলেন। কিন্তু এর মধ্যে যদিও বা ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক সুসম্পর্ক হলেও ভারতেও কিছু অনুপ্রবেশকারীকে কার্যত হাত এবং পায়ে কড়া বেঁধে ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ সামরিক বাহিনী সরাসরি এক্ষেত্রে ফেল করবার চেষ্টা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ডোনাল্ড জে ট্রাম্প। অর্থাৎ সেক্ষেত্রে সুসম্পর্ক কতটা রয়েছে তা নিয়েও প্রশ্ন অনেক বড়। সত্যি কি আমেরিকা কারো বন্ধু হতে পারে? এটা নিয়েও যথেষ্ট বড় প্রশ্ন রয়েছে। আর ঠিক সেই জায়গা থেকে ডোনাল্ড জে ট্রাম্প এবার ঠিক কী কী ঘোষণা করেছেন, কী বিষয়ে ঘোষণা করেছেন জানেন? অর্থাৎ ভোটের অঙ্কে ভোট পেতে, ভোট দিতে কী কী ঘোষণা ডোনাল্ড জে ট্রাম্পের, আমার সহকর্মী কুনাবি বলবে। একেবারেই আমেরিকার নির্বাচনে এবার কিন্তু বড় সড় বদল হতে চলেছে এবং গদিতে বসার পরেই কিন্তু একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন এটা ডোনাল্ড ট্রাম্প। আপনাদের জানিয়ে রাখবো কি কি নির্দেশনামা জারি হয়েছে আমেরিকার নয়া নির্বাচন বিধিতে। নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নয়া নির্দেশনামায় বলা হয়েছে যে আমেরিকায় নাগরিকত্বের প্রমাণপত্র ছাড়া কোনো ভোটারই ভোট দেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না এবং নির্বাচনের দিনেই সকলকে ভোট দিতে হবে বলে উল্লেখ রয়েছে ওই নির্দেশনামায়। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে অনেক রাজ্য রয়েছে যারা এই আইন অনুসরণ করে না এবং নির্বাচনের পরেও ব্যালট গ্রহণ করা হয়, যা একেবারেই কিন্তু ঠিক নয়। এবং আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে আমেরিকার বাসিন্দা হলেই কিন্তু ভোটদান করতে পারবে। অন্য দেশের নাগরিকেরা যাতে ভোটদান বা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন তা নিশ্চিত করা হবে। যেসব আইন আছে তা আরও কঠোরভাবে পালন করার কথা বলেছেন এদিন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও নির্দেশ দিয়েছেন ভোটদান ব্যবস্থায় কাগজের ব্যালটই কিন্তু বাধ্যতামূলক, কারণ ইভিএমে কিন্তু প্রচুর পরিমাণে যে ভুয়ো ভোটার সেই ইস্যু কিন্তু বারবার উঠে এসেছে। আর এই নিয়ে কিন্তু আবারও তিনি জানিয়ে দিয়েছেন যে কাগজের ব্যালটই কিন্তু এবার থেকে বাধ্যতামূলক। কোনো রকম জালিয়াতি বা ভোটে কারচুপি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং আমেরিকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারে এ বিষয়ে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে আমেরিকার নাগরিক ও কমপক্ষে 14 বছর আমেরিকায় বসবাসের প্রমাণ থাকতে হবে, বয়স হতে হবে কমপক্ষে 35 বছর। তবে মার্কিন সেনাবাহিনীর সদস্যদের জন্য কিন্তু শেষ শর্তটি শিথিল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি অন্যান্য অনেক দেশের চাইতে কিন্তু বেশ আলাদা। এখানে রাজনৈতিক ব্যবস্থায় সবচেয়ে প্রভাবশালী দল মাত্র দুটি, ডেমোক্র্যাট ও রিপাবলিকান। কাজেই প্রেসিডেন্টও প্রায় সবসময়ই এই দুটি দলের কোনো একটি থেকে আসেন এবং প্রাপ্তবয়স্ক যে কোনো নাগরিক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কিন্তু হতে পারেন। এমনকি অপরাধী সাব্যস্ত হওয়া ব্যক্তিরও প্রার্থী হতে কোনো বাধা নেই। মার্কিন সংবিধানে প্রকৃতপক্ষে আলাদা বিধান রয়েছে।
যেন রাজনৈতিক বন্দীরা প্রার্থী হওয়া থেকে বঞ্চিত না হন। তবে সংবিধানের 14তম সংশোধনীতে যুক্ত করা হয় যে রাজনৈতিক পদে থাকা ব্যক্তি দেশের বিরুদ্ধে বিদ্রোহে যুক্ত হলে বা শত্রুদের সহায়তা করলে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না। 18 বছরের বেশি যুক্তরাষ্ট্রের যে কোনো নাগরিকই কিন্তু ভোট দিতে পারেন প্রেসিডেন্ট নির্বাচনে। তবে অনেক রাজ্যে আইন রয়েছে যেখানে ভোট দেওয়ার আগে তাদের নিজেদের পরিচয়ের প্রমাণ হিসেবে সুনির্দিষ্ট কাগজপত্র দেখাতে হয়। বেশিরভাগ ভোটার নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন। এছাড়া পোস্টাল ব্যালট ব্যবহার করে ও ডাকযোগে ভোট দেওয়া যায়। বিকল্প এসব পদ্ধতিতে ভোট দেওয়ার প্রবণতা কিন্তু সাম্প্রতিক সময়ে বাড়ছে। আর ঠিক এই জায়গা থেকে সরাসরি যখন প্রশ্ন উঠতে শুরু করছে, ঠিক ডোনাল্ড জে ট্রাম্প চাইছেনটা কি? সরাসরি প্রার্থীদের যোগ্যতা নিয়ে কথা বলছেন। তিনি বলছেন বিশেষ করে আমেরিকার বাসিন্দা হতে হবে। এই দুটো পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? তার কারণ বিশেষ করে ডোনাল্ড জে ট্রাম্প সরাসরি যখন প্রথম, বিশেষ করে একেবারে বারাক ওবামা থেকে শুরু করে বাইডেন থেকে শুরু করে ডোনাল্ড জে ট্রাম্প 3 পদপ্রার্থী, অর্থাৎ সরাসরি যখন একের পর এক রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে রাষ্ট্রপতি ঘোষণা, প্রত্যেকটি জায়গাতেই বিশেষ করে যখন বাইডেনের সঙ্গে সরাসরি লড়াইয়ে নেমে পড়ে ডোনাল্ড জে ট্রাম্প, তার উপর প্রাণঘাতী হামলা পর্যন্ত হয়েছিল, সে ছবি আপনারা জানেন। আর ঠিক সেখানে কান ঘেঁষে তার শক্তি বেরিয়ে গেলেও কার্যত ডোনাল্ড জে ট্রাম্প তার শক্তি আবারও প্রদর্শন করেছেন আমেরিকার মাটিতে। অর্থাৎ কার্যত ডোনাল্ড জে ট্রাম্প বোঝানোর চেষ্টা করছেন যারা এই প্রাণঘাতী হামলা থেকে শুরু করে দুষ্কৃতিপরায়ণ কাজের সঙ্গে যুক্ত থাকবেন, সেই সব ব্যক্তিরা কোনোভাবেই প্রেসিডেন্টের নথিভুক্তিকরণ করতে পারবেন না। অর্থাৎ কাকে ঘোষণা করলেন, কি বলতে চাইলেন, নিশ্চয়ই এই ইঙ্গিত আপনারা বুঝে গিয়েছেন। অর্থাৎ ডোনাল্ড জে ট্রাম্প সরাসরি এটা বোঝানোর চেষ্টা করছেন, বিশেষ করে আপনারা জানেন ভারতের অনেক হিন্দু ভোট বিশেষ করে আমেরিকার ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। অর্থাৎ আপনারা জানেন ডোনাল্ড জে ট্রাম্পের এই জয়ের পেছনেও অনেক বড় হাতিয়ার হিসেবে ছিল হিন্দু ভোট, অর্থাৎ প্রবাসী হিন্দু ভোট। আর সেখানে সরাসরি নরেন্দ্র মোদী অনেকবার প্রচারে গিয়েছেন এবং ডোনাল্ড জে ট্রাম্পের হয়ে প্রচারও করেছেন। অর্থাৎ এই হিন্দু ভোট যখন ডোনাল্ড জে ট্রাম্পের খাতায় যাচ্ছে, তখন সরাসরি প্রশ্ন ওঠে বাইডেনের পক্ষ থেকেও, বিশেষ করে তিনি ইসলামিক যে কোনো কান্ট্রির ক্ষেত্রে আলাদা করে নাকি ডিভিডেন্ড দিচ্ছেন, বাড়তি সুবিধে দিচ্ছেন। আর ঠিক এখান থেকেই একটি বিষয় অত্যন্ত সুস্পষ্ট, তা হলো 35 বছরের নিচে কেউ কোনো রকমভাবে ভোটে দাঁড়াতে পারবে না। আচ্ছা, এ জায়গায় একটু আমেরিকার সঙ্গে বাংলাদেশে যদি তুলনা করা যায়, তাহলে একবার ভেবে দেখুন, ঠিক 5ই আগস্টের পর থেকে নাকি ইউনূস সরকার বলছেন বাংলাদেশের ক্রমাগত উন্নতি হচ্ছে। আর ঠিক সেখানে দলের নেতৃত্বদের দিকে একবার তাকাবেন, তাদের বয়সটা হয়তো 22-এরও কম। অর্থাৎ যেখানে আমেরিকা বলছে 35 বছরের ঊর্ধ্বে হতে হবে, সেখানে বাংলাদেশ বলছে দরকার নেই, এইসবের সময়সীমার কোনো প্রয়োজন নেই। তাই তো বাংলাদেশকে আজ চীনের সঙ্গে সাক্ষাৎ করতে হয়, ইউনূস সরকারকে কার্যত চাপে পড়ে ভোট গণনা করতে হয়, ভোট ঘোষণা করতে হয়। আর ঠিক এখান থেকেই যাবতীয় রাষ্ট্রশক্তি, অর্থাৎ বিশেষ করে আমেরিকার কুক্ষিগত রাষ্ট্রশক্তি বারংবার প্রমাণ করে আমেরিকা সব কিছুর ঊর্ধ্বে। আর ডোনাল্ড জে ট্রাম্পের একের পর এক রাষ্ট্রপতি ঘোষণা হওয়া থেকে শুরু করে, রাষ্ট্রপতি পদপ্রার্থী থেকে শুরু করে, রাষ্ট্রপতি পদে বসা থেকে শুরু করে, প্রত্যেকটি রাষ্ট্রের ক্ষেত্রে বিশেষ করে আমেরিকায় যা যা ইম্পোর্ট হবে সব কিছুর ওপর ট্যাক্সেশন বসানো শুরু করে দেয় ডোনাল্ড জে ট্রাম্প। অর্থাৎ কার্যত তিনি বোঝানোর চেষ্টা করেন যে কোনো দেশ যদি আমেরিকায় ব্যবসা করতে চায় তাহলে তাকে দিতে হবে মোটা অঙ্কের কর। আর ঠিক এই জায়গা থেকে প্রার্থীদের যোগ্যতা আরও একবার আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। প্রাপ্তবয়স্ক যে কোনো নাগরিক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন, এমনকি অপরাধী সাব্যস্ত হওয়া ব্যক্তিরও প্রার্থী হতে বাধা নেই। মার্কিন সংবিধানে প্রকৃতপক্ষে আলাদা বিধান রয়েছে যেন রাজনৈতিক বন্দীরা প্রার্থী হওয়া থেকে বঞ্চিত না হন। তবে সংবিধানের 14তম, অর্থাৎ আমেরিকার সংবিধানের 14তম সংশোধনীতে যুক্ত করা হয় রাজনৈতিক পদে থাকা ব্যক্তি দেশের বিরুদ্ধে কোনো রকম বিদ্রোহে যুক্ত হলে বা শত্রুদের সহায়তা করলে তিনি ভোটে দাঁড়াতে পারবেন না, অর্থাৎ প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না। আর ঠিক এই জায়গা থেকে আরও একটি প্লেট আপনাদের সামনে রাখছি, দেখুন নির্বাচনে কারা ভোট দিতে পারেন। 18 বছরের বেশি যুক্তরাষ্ট্রের যে কোনো নাগরিকই ভোট দিতে পারেন প্রেসিডেন্ট নির্বাচনে। তারপরে তবে অনেক রাজ্যে আইন রয়েছে যেখানে ভোট দেওয়ার আগে তাদের নিজেদের পরিচয়ের প্রমাণ হিসেবে সুনির্দিষ্ট কাগজপত্র দেখাতে হয়। বেশিরভাগ ভোটার নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন। এছাড়া পোস্টাল ব্যালট ব্যবহার করে ও ডাকযোগে ভোট দেওয়া যায়। এরপরে বিকল্প এসব পদ্ধতিতে ভোট দেওয়ার প্রবণতা সাম্প্রতিক সময়ে বাড়ছে। নির্বাচনে কারা ভোট দিতে পারবেন সেই সুপারি আপনাদের সামনে রাখছি। একদিকে ডোনাল্ড জে ট্রাম্প যখন ব্যালটের কথা বলেন,
তখন ঠিক সেখানে এই দেশে বিশেষ করে ভারতের ক্ষেত্রে বারবার ইভিএম এর কথা বলা হয়, অর্থাৎ এখানেই আবারও যে কোনো দেশের সঙ্গে বিরাট রাষ্ট্রশক্তির কিছু পার্থক্য তো থাকে। দেখুন, আমাদের ভারতবর্ষ ক্রমশ অগ্রগতির দিকে যাচ্ছে, বারংবার মোদী সরকার বলছে আমরা নাকি ট্রিলিয়নের দিকে পৌঁছচ্ছি, আর ঠিক সে জায়গায় এখনো পর্যন্ত কিভাবে ভোট গণনা করলে পরে সত্যি সত্যি সঠিকভাবে ভোট গণনা হতে পারে সে নিয়ে সত্যি কি কেউ ভাবছে? কিন্তু আমেরিকাকে দেখুন, যারা সরাসরি মিত্র সম্পর্ক তৈরি করে রাখে সেই আমেরিকা এখনো সেই ব্যালট পেপারেই ভরসা রাখে। নেক্সট প্লেট। ইলেকট্রাল কলেজ, মার্কিন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় না। কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি ভোট পেলেই তিনি জয় পাবেন না। নির্বাচনে জয় পেতে হবে ইলেকট্রাল কলেজের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের জন্য মোট 538টি ইলেকট্রাল কলেজ রয়েছে। নির্বাচনে জিততে হলে কোনো প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ তথা অন্তত 270টি ইলেকটোরাল কলেজ পেতে হবে। নির্বাচনে স্বচ্ছতা রাখতেই কিন্তু এই নয়া নির্দেশনামা জারি হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, আমরা দেখেছি বিগত দিনে ভারতের কথা যদি এখানে তুলনা করা হয় সেক্ষেত্রে কিন্তু ইভিএমে প্রচুর পরিমাণে জালিয়াতির অভিযোগ কিন্তু বারবার উঠে এসেছে। বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বারবার এই ইভিএমে জালিয়াতির কথা উঠে এসেছে। এবং সেক্ষেত্রে আমরা যদি আমেরিকার দিকে নজর রাখি, এই আমেরিকার নির্বাচনে কিন্তু স্বচ্ছতা বজায় রাখতেই কিন্তু বিভিন্ন নির্দেশিকা জারি করা হলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এবং যে নির্দেশিকাটা প্রথমেই বলা হয়েছে যে ভোট দিতে নাগরিকত্ব প্রমাণ কিন্তু বাধ্যতামূলক। নির্বাচনী প্রক্রিয়ায় বড়সড় বদলের নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফিরেই মার্কিন যুক্তরাষ্ট্রের একগুচ্ছ নিয়ম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ উঠে আসছিল বিভিন্ন জায়গা থেকে। এবার সেই নির্বাচন প্রক্রিয়াতে কিন্তু যাতে জালিয়াতি না হয় তার জন্যই কিন্তু এবার বড়সড় বদল আসতে চলেছে। এবং ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণপত্র থাকলেই তবেই কিন্তু ভোট দিতে পারবেন, ভোট দেওয়া যাবে। দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের পরে কিন্তু একের পর এক এই রকমই বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চলেছে ডোনাল্ড ট্রাম্প। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই যে নির্বাচন নিয়ে নয়া নির্দেশিকা জারি হয়েছে এটিও কিন্তু একটি বড় সিদ্ধান্ত বলা যেতে পারে। এবং নির্বাচনী প্রক্রিয়ায় ভোটার হিসেবে নাগরিকত্বের প্রমাণ নথিভুক্ত করা যে বাধ্যতামূলক এবার কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এবং এ বিষয়ে একটি নির্বাহী আদেশনামায় কিন্তু ইতিমধ্যে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।